আচ্ছা, এই ছবিটা আমরা নিলাম, ঠিক আছে। দেখেন, খেয়াল করেন, এই ছবিটা আমরা নিছি। আমরা কি করব, আমাদের আজকের কাজ হচ্ছে যে আমরা এই ছবির এই যে জামাটা আছে, এই জামাটা আমরা কালার চেঞ্জ করব। এখন বলা যায় ক্লায়েন্ট আপনাকে অনেক সময় দিয়ে দিতে পারে কালার, যে আমি এই কালারের জামা চাচ্ছি। ক্লায়েন্ট আমাকে বললো যে এই যে ইয়েলো কালারের হুডি আছে, এই কালারের হবে তার জামাটা। ধরেন আপনার ক্লায়েন্ট কালারও দিয়ে দিল, ঠিক আছে। তখন আপনি কি করবেন? প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে, এই যে ছবিটা আমি নিছি, এই ছবিটাকে আগে যে অংশটুকু আমি কালার করবো সেটুকু আগে সিলেক্ট করতে হবে। মানে যেটুকু কালার করা লাগবে সেটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবো কি দিয়ে? দেখেন আমি আপনাদের দেখাই। এখানে পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারেন, অথবা কুইক সিলেকশন দিয়ে করতে পারেন, পলিগন দিয়ে করতে পারেন, যেটা দিয়ে আপনি, কিন্তু সব থেকে ভালো হয় আসলে পেন টুল দিয়ে। তো আমি এই পেন টুলটা নিলাম, নিয়ে এই সিলেকশনের ক্ষেত্রে আমি একদম জামা বরাবরই কাটবো, আমি আর কোনো রকম ভিতর থেকে কাটবো না। হ্যাঁ, মানে ভিতর থেকে সিলেক্ট করবো না, কারণ আমি যদি একটু বাইরে নিয়ে নিই তাহলে ওইটুকু থেকে যাবে বাইরে। আপনারা ভালো করে স্টেপগুলো মনে রাখবেন যে আমি কোনটার পরে কোনটা করতেছি। কারণ প্রথমে আমি জামাটা নিলাম, এই দেখেন, এটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপরে কি করব, এটা কন্ট্রোল ইন্টার দিব, তাহলে সিলেকশন হয়ে যাবে না? এই যে, এবার আমরা একটা কাজ করব। এখন আমরা এই যে এখানে অ্যাডজাস্টমেন্টের একটা প্যানেল আছে, মনে আছে? এই যে গোল চাকা টাইপের, এই অ্যাডজাস্টমেন্ট প্যানেলে ক্লিক করার পরে এই উপরে দেখেন আছে সলিড কালার, এই সলিড কালার নিয়ে নেবো। দেখেন সলিড কালারটা এর মধ্যে চলে আসে। এবার সলিড কালারে আমরা কি কালার দেবো, আমাদের যে কালার করতে হবে, তো এখান থেকে আমরা আই ড্রপার দিয়ে এই গেঞ্জির কালারটা নিয়ে নিই। সেই কালারটা চলে আসে না, এই নাকি? নেওয়ার পরে এই এর উপর ডাবল ক্লিক করি, করার পরে এই কালারটা দিয়ে দিই, এই যে হয়েছে। এবার আমরা কি করব, আমাদের এইখানে বিভিন্ন মোড আছে। এখন তো সলিড একটা কালার মনে হচ্ছে, তাই না? এখানে মোড আছে, বিভিন্ন মোড। এই মোডের থেকে আমরা যে কোনো একটা মোডে কাজ করতে পারি। আচ্ছা, এবার দেখেন এখান থেকে আমি জাস্ট একটা মোড দেবো, কি জানেন? এই দেখেন কালার মোড, এই যে কালার, ঠিক আছে। এই কালার মোডটা দিতে হবে। আবার একটা মোড দেওয়া যায় আছে যে হার্ড লাইট। এখানে মেলা করা মোড আছে, সফট লাইট, হার্ড লাইট, এই যে, হ্যাঁ। আবার এই যে ভিভেড আছে, ভিভেড দিলে একটু গ্লেজি টাইপের আছে। এই হার্ড লাইট দিতে পারি, এই হার্ড লাইটটা দিতে পারি, অথবা আমরা দিতে পারি এই যে কালার মোড। হ্যাঁ, কালার মোড। এখানে কালার মোড একটু ডার্ক হয়ে যাচ্ছে, সো এই কারণে আমরা এখানে হার্ড লাইট দিব, ঠিক আছে। এই যে হার্ড লাইট, ঠিক আছে না? এই দেখেন, এই যে এখানেই যদি এবার মনে হয় যে না আমার এক্সাক্ট একটু একটু লাইট লাগবে, তাহলে এই এখানে কালার চেঞ্জ করে দেয়। এই প্যানেলের উপর ক্লিক করবো, করলে এই ডাবল ক্লিক করলে এরকম একটা প্যানেল ওপেন হয়। আপনি এখান থেকে হালকা বাড়াই কমাই এই কাজ করতে পারেন, ঠিক আছে। বুঝতে পারছেন? আপনি চাইলে দেখেন এখন এই গেঞ্জির যে কোনো কালার আপনি দিতে পারতেছেন। নর্মালি কালার দেয় হচ্ছে এখান থেকে, এই কালার মোড দিয়ে আসলে কালার করার অ্যাকচুয়াল নিয়ম। হ্যাঁ, কালার দিলে কালার হয়ে যায়। কিন্তু যদি সেই ক্ষেত্রে কালারের সময় নিচের কালারের উপর অনেক সময় করে। হ্যাঁ, এবার ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। নিচের কালারের উপর অনেক সময় এটা সাংঘর্ষিক হয়ে যায়। এই দেখেন কালার মোড, হ্যাঁ, আপনি যে কোনো কালার আপনি করতে পারতেছেন। তো এইভাবে কালারই করতে হবে। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে যখন আমি সিলেক্ট করি, সিলেকশনটা এখানে হালকা বাইরে বাড়তেই চলে আসবে না? এই যে এখানে ক্লিক করব, করার পরে একটা অপশন আছে, নাম হচ্ছে প্রপার্টি। উইন্ডো থেকে এই যে প্রপার্টি একটা অপশন আছে, প্রপার্টিস। এই প্রপার্টিসের এখানে এই যে ফেদার আছে, হ্যাঁ, এই ফেদারটাকে একটু বাড়াই দেবো, দিলাম 1। দেখেন এই জায়গাটা কিন্তু হালকা ব্লার হয়ে গেছে, দেখছেন? আগে কি ছিল, আগে কিন্তু প্রপার্টি ছিল আলাদা। দেখেন এইখানে খেয়াল করেন, যখন আমি এটা একদম কমায় দিচ্ছি তখন এটা শার্প হয়ে গেছে, দেখছেন? আর শার্প হয়ে গেছে বিধায় এই যে সাদা সাদা বলে যাচ্ছে হালকা। এই জন্য আমি হালকা এটাকে একটু ফেদার দিয়ে দেবো, 1। এই, এবার দেখেন, বুঝতে পারছেন? এইভাবে কোনো একটা জিনিসের কালার চেঞ্জ করতে পারা যাবে। একদম সহজ। ছবিটা নেবেন, একটা সিলেকশন করবেন, করে সলিড কালার নেবেন, এই কালার মোডটা এখান থেকে কালার করে দেবেন, অথবা এই হার্ড লাইট করে দেবেন, ঠিক আছে। হার্ড লাইট অথবা কালার, কালার হচ্ছে অ্যাকচুয়াল কালারের জন্য কালার মোড করে। পারা যাবে না?